দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এ নিয়ে আমার সাথে এই মুহূর্তে কথা বলতে যুক্ত আছেন সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের প্যানেল, অর্থাৎ যারা আগামীতে ভিপি, জিএস এবং এজিএস পদে লড়বেন। আমাদের সাথে আছেন সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী তাওসিফ মুত্তাকি চৌধুরী এবং সাজ্জাদ হোসেন, যিনি জিএস হিসেবে লড়াই করছেন এই প্যানেল থেকে, এবং আরও আছেন আমাদের সাথে সাইদ মোহাম্মদ মুশফিক হাসান, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস হিসেবে এবার চাকসু নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরুতে আমরা কথা বলবো এই প্যানেলের যিনি ভিপি প্রার্থী আছেন। তৌসিফ ভাই, একটু যদি জানতে চাই, আমি যদি একজন শিক্ষার্থী হিসেবে ভোট দিব আপনাকে, কেন ভোট দিব যদি এটা একটু বলতেন। আচ্ছা, একটা প্যানেলকে শিক্ষার্থী বা ভোটাররা কেন ভোট দিবে, এটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হয় তাদের ইশতেহার। আর আমরা মনে হয় এমন একটা প্যানেল যারা সবার শুরুতেই আমরা ইশতেহারটা আমাদের প্যানেল লিফটেতে দিয়ে দিয়েছি। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে আসলে আমাদের ইশতেহারটা কি, আমরা কোন কোন বিষয়কে প্রায়োরিটি দিয়েছি, কেন আমাদেরকে ভোট দিবে। তো শিক্ষার্থীরা অনেক ভালো ভালো প্রশ্ন করছে আমাদের ইশতেহার নিয়ে, যেমন আমরা পাবলিক প্রাইভেট কোলাবোরেশনের ব্যাপারে কথা বলেছি। শিক্ষার্থীরা জানতে চাচ্ছে যে ভাইয়া এটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে। আমরা বলেছি যে প্রাইভেট কোম্পানিগুলো আমাদের যেসব রিসার্চ সংক্রান্ত যেসব সমস্যা এগুলোতে আমাদেরকে সমাধান করবে। যেমন হলগুলোতে আমাদের ফ্রিজের দরকার, আমরা চাইলে ন্যাশনাল যেসব কোম্পানিজ আছে ওয়ালটনের মতো তাদের কাছ থেকে ফ্রিজ নিতে পারি। এর বিনিময়ে তারা শিক্ষার্থীদের একটা গ্রহণযোগ্যতা পাবে, এক্সপোজার পাবে। এভাবেই আমাদের যত সৃজনশীল ইশতেহার এগুলো নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করছেন, এবং এসব ইশতেহার দেখেই তারা আমাদেরকে ভোট দেবেন কি দেবেন না এটা নির্ধারণ করছেন। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা সমস্যা যদি বলি, সেটি হচ্ছে আবাসন সংকট, পাশাপাশি মেডিকেল সেন্টারের বিষয়গুলো আসছে। এই জায়গাতে আসলে আপনারা শিক্ষার্থীদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আচ্ছা, আবাসনের যেহেতু এটা একটা গুরুতর সমস্যা এবং এই সমস্যাটা কিন্তু প্রেভ্যালেন্ট অলরেডি। এই সমস্যার দুই ধরনের সমাধান দরকার, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধান, একটা হচ্ছে স্বল্পমেয়াদী সমাধান। তো স্বল্পমেয়াদী সমাধানের ক্ষেত্রে আমরা যেটা বলেছি তা হলো কিছু জায়গায় লিজ নিয়ে বিশ্ববিদ্যালয় চাইলে অস্থায়ী আবাসন কিন্তু ইমিডিয়েটলি করতে পারে, কাজ শুরু করতে পারে। আর দীর্ঘমেয়াদের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের যেসব সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে তাদেরকে ডিপিডি প্রজেক্টে যাতে ডিপিডিটা জমা দেওয়া হয়, এবং যেসব দাতা সংস্থাগুলো আছে বৈশ্বিক এবং ন্যাশনাল তাদেরকে যাতে প্রজেক্টের প্রপোজালটা দেওয়া হয়। এবং আমরা আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল আমাদের আবাসন ছাড়া মেডিকেল সেন্টারে আমাদের যে ব্যাপারটা ছিল, আমাদের যেটা নাপা সেন্টার নামে পরিচিত, সে ব্যাপারে আমাদের প্রপোজাল যেটা ছিল সেটাই হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হলেও আমরা যাতে কিছু অ্যাম্বুলেন্স যুক্ত করি। যেমন আমরা জানি প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন গাড়ি সরবরাহ করে, যেমন চট্টগ্রাম কলেজের মতো ইনস্টিটিউশনে কিন্তু তারা গাড়ি দিয়েছে, বিভিন্ন ব্যাংক। তো আমরা এইভাবে কিন্তু প্রাইভেট পার্টনারশিপ কোলাবোরেশনের মাধ্যমে কিছু অ্যাম্বুলেন্স ইন্টিগ্রেট করতে পারি, যাতে আমাদের অ্যাম্বুলেন্স যে অপর্যাপ্ত এই সমস্যাটার সমাধান হয়। ধন্যবাদ। আমরা কথা বলবো, আমাদের সাথে আছেন আরও সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের জিএস পদপ্রার্থী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ ভাই, যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্যানেলগুলো আছে, সেই প্যানেলগুলো থেকে আপনারা নিজেদেরকে ভিন্নভাবে যদি তুলতে চান বা শিক্ষার্থীরা আপনাদেরকে কেন আসলে ভোট দিবে, সেই জায়গা থেকে আপনারা শিক্ষার্থীদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আচ্ছা, অন্য প্যানেলগুলোর সাথে যদি আমরা আমাদের পার্থক্যটা করতে চাই, যে আমাদের ক্যাম্পাসে যে অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে এদের একটা বড় অংশই হচ্ছে পলিটিক্যাল ব্যানারের প্যানেল, আবার যেগুলো আমরা পলিটিক্যাল ব্যানারের না সেগুলো দেখা যায় যে তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টিল আছে, এরকম কিছু প্যানেল। বাট ওইটা আমাদের জন্য ইস্যু না। যে আমাদের ইস্যু হচ্ছে, আমরা যদি বলি আমরা আমাদের ইশতেহারে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, হোয়াট উই হ্যাভ ট্রাইড দ্য ফিজিবিলিটি টেস্ট, অ্যাকচুয়ালি আমরা এটা এক্সিকিউট করতে পারবো কিনা। সো এই ক্ষেত্রে আমরা চাকসুতে কয়েকশো ইশতেহার দিতেই পারি, কিন্তু আমাদের গঠনতন্ত্রের যে সবচেয়ে বড় সমস্যা, সেখানে লেখাই আছে সভাপতিকে সর্বময় ক্ষমতার যেভাবে অধিকারী করা হয়েছে। সভাপতি চাইলে যে কোনো মুহূর্তে সংসদ ভেঙে দিতে পারে, সভাপতি চাইলে, এবং আমাদের চাকসুর যে কোনো সিদ্ধান্ত উপাচার্যের অনুমোদন ছাড়া গ্রহণযোগ্য নয়। তো সেই জায়গা থেকে এই ধরনের ধারাগুলো আমরা সবচেয়ে প্রথমে ম্যান্ডেট নিয়েছি যে আমরা প্রথম সাধারণ সভায় 3/4 সমর্থন নিয়ে এই ধারাগুলোর বিলোপ ঘটাবো, যার মাধ্যমে শিক্ষার্থীদের সভারেনিটি স্টাবলিশ হবে। দ্বিতীয়ত, আমাদের যে নিরাপত্তা ইস্যুতে আমাদের প্রক্টোরিয়াল বডি ডিফারেন্ট মিটিং হয়। সো এই মিটিংগুলোতে যে ডিসিশনগুলো আসে, এটা বড় অংশের ডিসিশন আমাদের স্টুডেন্টদের ফেভারে আসে না। যদি আমি এটার কারণ আইডেন্টিফাই করতে চাই, আমাদের এই রকম সিগনিফিকেন্ট ডিসিশনে কোনো শিক্ষার্থী প্রতিনিধি থাকে না। সো আমাদের একটা বড় ইশতেহারের একটা পার্ট হচ্ছে যে প্রক্টোরিয়াল বডির যত নীতি নির্ধারণী ডিসিশনস হবে, ওই প্রত্যেকটা মিটিংয়ে চাকসু থেকে দুইজন, একজন পুরুষ এবং একজন নারী প্রতিনিধিকে নির্ধারণ করে দেওয়া হবে, এবং যাতে তারা সেখানে স্টুডেন্টের ভয়েস হিসাবে কথা বলতে পারে। পাশাপাশি আমরা যদি বলি ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য একটা বড় চ্যালেঞ্জ জব ফেয়ার। আপনারা হয়তো জেনে থাকতে পারেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই জবস ক্রিয়েটের জন্য 2018 থেকে 19-এর দিকে হাইটেক পার্কের এমওইউ সাইন হয়েছে, এবং প্রকল্পের অলমোস্ট অল কিছু পাস হয়েছে আইসিটি মিনিস্ট্রির তত্ত্বাবধানে। সো অ্যারাউন্ড আমি 2022 সালে যখন আইসিটি মিনিস্ট্রিতে যাই, তখন আমি জিজ্ঞেস করি কেন আমাদের হাইটেক পার্কটা হয়নি।
তারা বলে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্পূর্ণ অলসতা বা তাদের একটা অনাগ্রহের কারণে আমাদের এই প্রজেক্টটা মিস যায়, যেটা 100 একরের উপরে হাইটেক পার্ক হওয়ার কথা ছিল, যেখানে অ্যাটলিস্ট কয়েকশো কোম্পানি এখানে আসতে পারতো। তো সেই রকমের জায়গাগুলো কিন্তু এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, এটা আপাতত স্থগিত আছে। আমরা চাই পুনরায় আইসিটি মিনিস্ট্রি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে পুনরায় ওই হাইটেক পার্কটার কার্যক্রম শুরু করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও আছেন সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের এজিএস প্রার্থী সাইদ মোহাম্মদ মুশফিক হাসান। মুশফিক ভাই, একটু যদি জানতে চাই, আপনিও তো এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আপনি ছাত্র হিসেবে আসলে কী ধরনের সংকট বা সমস্যা মোকাবিলা করেন এবং সেগুলো আসলে কিভাবে সমাধান করবেন যদি আপনি এজিএস নির্বাচিত হন? আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরে স্টুডেন্টদের নিয়ে কাজ করছি বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন ওয়েতে। আমাদের এই প্যানেলের মোটামুটি যারা আছেন সবাই মূলত স্টুডেন্টদের নিয়ে অনেক বছর ধরে কাজ করছে। আমরা মূলত স্টুডেন্টদের নিয়ে কাজ করা আর আমাদের নিজের জায়গা থেকে আমরা দেখেছি যে সংকটগুলো খুব কাছ থেকে দেখা এবং সেগুলো সমাধান নিয়ে আমরা কাজ করেছি। আমাদের যেটা প্রথম সংকট হচ্ছে যোগাযোগ এবং আবাসন নিয়ে যে সমস্যাটা, এই সমস্যার ক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করা ছাড়া পসিবল না। তো সেই জায়গা থেকে অস্থায়ী যে সমস্যার সমাধান হইতে পারে, আমাদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগুলো থেকে আমাদের শিক্ষার্থীরা আসে, তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা ফোরামের বাসের মাধ্যমে আসে, যেগুলো খুবই অপ্রতুল এবং যেগুলোতে ওই পরিমাণ সুযোগ সুবিধা এবং তারা সিট সংকট থাকে। তো সেই জায়গা থেকে আমাদের প্যানেলের যেটা ইশতেহার, সেই জায়গায় আমরা চাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে যেসব শিক্ষার্থীরা আসে তাদেরকে আমাদের চাকসু, আমাদের প্রশাসন এবং যেসব দাতা সংস্থা আছে যারা স্পন্সরশিপের ভিত্তিতে বাস প্রদান করে, তাদের সাথে সমন্বয় করে আমরা আমাদের যে উত্তর চট্টগ্রাম আছে, উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির যে বাগান বাজার পর্যন্ত এবং দক্ষিণ চট্টগ্রামের যদি সম্ভব হয় চকরিয়া পর্যন্ত এবং এদিকে ভাটিয়ারি হয়ে আপনার সীতাকুণ্ড, মিরাসারা, ফেনী পর্যন্ত যদি বাস সার্ভিস নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে বিশাল সংখ্যক চট্টগ্রামের শিক্ষার্থীরা তারা আর ক্যাম্পাসে থাকার তাদের প্রয়োজনীয়তা থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের আবাসন যে সংকটটা, এটার কিছুটা অস্থায়ী সংকটটা উত্তরণ হবে। এবং এছাড়া আমরা বলেছি যে হল এক্সটেনশন নির্মাণ করা, দ্রুততম সময় হল এক্সটেনশন নির্মাণ করা যায় এবং যেসব আমাদের হলগুলোতে ডাবল ডেকার বেড নির্মাণ করা সম্ভব, ডাবল ডেকার বেডের মাধ্যমে আবাসন সংকটটা সমস্যা করা যায়। এছাড়া আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শহরগামী শিক্ষার্থীরা আছে যারা নিয়মিত আসা যাওয়া করে, তাদের যে শাটল সমস্যা, এই শাটলের যেটা গুরুত্বপূর্ণ সমস্যা শাটলের যে স্পিডটা এটা খুবই কম। এটা যদি গতি বৃদ্ধি করা যায় তাহলে আমরা দেখতে পাই খুব দ্রুত এই যোগাযোগের বিষয়টা আসা যাওয়া করা যায়। তাছাড়া আমাদের ইশতেহারে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমরা বলেছি আমাদের চাকসু, প্রশাসন এবং দাতা সংস্থার মধ্যে সমন্বয় করে 10টি বাস নিয়ে যেন চট্টগ্রামে একটা বাস সার্ভিস চালু করা যায়। যারা শহরে যাতায়াত করে তাদের জন্য এটা খুবই ইজি হয়, সেক্ষেত্রে তাদের যাতায়াতের সংকটের সমস্যা হয়। এছাড়া যদি আমি একাডেমিক সেক্টরে বলতে চাই, আমরা তো বিশ্ববিদ্যালয়ে আসলে আসি পড়ালেখা করার জন্য, পড়ালেখার পাশাপাশি আমাদের বাকি কিছু। তো এই জায়গায় আমরা দেখি আমাদের যে স্টুডেন্ট মেল, যেটার মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন জায়গার প্রফেসর বা বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করি, সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট মেলটা দেওয়া হয় এই 3য় বর্ষ বা 4র্থ বর্ষ থেকে। তো আমাদের ইশতেহারে যেটা আমরা চেষ্টা করব স্টুডেন্ট মেলটা প্রথম বর্ষেও যদি পসিবল না হয় যেন 2য় বর্ষ থেকে স্টুডেন্ট মেল দেওয়া হয়। এবং সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের স্টুডেন্ট মেল দেওয়া হয় আমাদের আইডি নাম্বারের ভিত্তিতে, যেটা একটা এই নাম্বার থাকে, ওই নাম্বারটা অনেকটা স্ক্যামের মতো লাগে, এটা যে কাউকে ইমেল করা হয়। তো সেক্ষেত্রে সবার নাম দিয়ে ইউনিকভাবে যেন ওই ইমেলটা দেওয়া হয়। এছাড়া আমাদের ডিপার্টমেন্ট যেগুলো আছে, ডিপার্টমেন্টগুলোতে আমাদের যে সায়েন্স ফ্যাকাল্টি, বায়োলজি, মেরিন সায়েন্স, এখানে তো প্রচুর ল্যাবে কাজ চলে। তো এখানে শিক্ষার্থীরা আলটিমেটলি ল্যাবে কাজ করে, কিন্তু ওই হিসেবে তারা ওই যোগ্য সম্মানটা পায় না। তো আমরা বলেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে পেইড টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের মাধ্যমে যেন এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। পাশাপাশি যে রিসার্চের কাজটা, এটারও যেন একটা ভালো পসিবিলিটিস থাকে এবং ভালো একটা উত্তরণ যায়। আরেকটা বিষয় আমি যেটা সর্বশেষ বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে রিসার্চের কাজ করতে গিয়ে সিজিপিএর একটা ব্যারিয়ার থাকে। তো আমরা চাই সিজিপিএর কোনো ধরনের যেন ব্যারিয়ার না থাকে, সিজিপিএ শর্ত ভেঙে সবার যেন অধিকার থাকে রিসার্চ করা। ধন্যবাদ। আগামী 15 অক্টোবর যে চাকসু এবং হল সংসদ নির্বাচন, সেদিনই আসলে শিক্ষার্থীরা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের যে প্রতিনিধি সেটি নির্বাচিত করবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে কে হবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি।